ও জামালপুরের মানুষ, ও পর্দার অন্তরালের মা, একজন নবী বেঈমানদেরও কত মায়া করেছে জানো? যেই নারী নবীর পথের ভিতরে কাটা বিছাইয়া দেয়, এই যে কয়দিন আগে সেই ঘর দেখে আসলাম, নবীর নানার বাড়ি আর ওই বুড়িমার বাড়ি পাশাপাশি। আমি ওই ঘরে দাঁড়াইয়া চোখের পানি ঝরাইয়া কান্না করি আর বলি, আহারে মাদের মন তো নরম হয়, এই মা আবার কেমন মা ছিল, আমার এতিম নবীর পথের ভিতরে কাটা বিছাইয়া দিয়েছিল। যেই নারী নবীর পথের ভিতরে কাটা বিছাইয়া দেয়, ওই নারী যেদিন অসুস্থ হয়, আল্লাহ নবী তারে দেখার জন্য বিমার পুরসি করার জন্য যায়, ঠিক কিনা? যেই নবী আমার একজন বেঈমানদের এত মায়া করেছে, ও উম্মতেরা, ওই নবী তোমারে আমারে কত মায়া করে জানো? আল্লাহ তো আমাদের জন্য নবীরে স্পেশাল বানাইছে, স্পেশাল পাঠিয়েছে। তাই তো আল্লাহর কোরআন বলেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। যেই নবীর মুমিনদের ব্যাপারে এত মায়া হইতে পারে, ওই যেই নবী বেঈমানদেরকে এত মায়া করতে পারে, ওই নবী মুমিনদেরকে আরো কত মায়া করে জানো? হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন, তোমরা যদি কেউ মারা যাও, তোমাদের সম্পদের ভাগীদার তোমাদের সন্তানেরা হয়, তোমাদের বিবিরা হয়, তবে আমি পয়গম্বর বলে গেলাম, এমন কেউ যদি মারা যাও, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, তবে ঋণ আছে, পয়গম্বর বলে, শোনো, তার ঋণের জিম্মাদার আমি নবী হয়ে যাই। আমার ভাইয়েরা, অপর হাদিসের ভিতরে নবীজি বলে যায়, এ উম্মতেরা শোনো, দুনিয়ার মরু প্রান্তরের ভিতরে আগুন জ্বালাইলে দুনিয়ার পোকাগুলা যেমন উড়ে উড়ে যায়, তোমরা পোকাগুলারে তাড়ায়া দাও, পড়িস না, পড়িস না, মরিস না, মরিস না। নবী আমার বলে, উম্মতেরা রে, আমি তোমাদের প্রতিদিন কোমর ধরে টানি, তোমরা দেখি জাহান্নামের আগুনের দিকে দৌড়াও। কেন নবী কোমর ধরে টানো? এ মুমিন শোনো, একজন মানুষের হাত ধরে টানলে হাত চাকা দিয়ে মানুষ চলে যায়, পা ধরে টানলে কাবাডি খেলায় পা চাকা দিয়ে মানুষ চলে যায়, কান ধরে টানলে কান ছিঁড়ে চলে যায়। কিন্তু কেউ যদি কোমর শক্ত করে ধরে, আওয়াজ দিয়া বলেন তো, কোমর শক্ত করে ধরলে আরো কি যাইতে পারে? না না, নবীও আমার বলে, উম্মতেরা রে, আমি প্রতিদিন তোমাদের কোমর ধরে টানি, যাতে তোমরা জাহান্নামের আগুনের দিকে না যাও। হে উম্মতের দল, ওই নবীর জন্য আপনি আমি কি করলাম? ও মায়েরা, ওই নবীর জন্য আপনি আমি কি করলাম? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে তড়াবে পুলসেরা তুমি জানে। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, তারপরেও কত আঘাত করলো তারে বেঈমানে, নবী বিনে কে তড়াবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তড়াবে পুলসিরা তুমি জানে। লিল্লাহি তাকবীর। ওই নবী আমার আপনার কাছে কি চায়? টাকা চায় না, পয়সা চায় না। যে হাদিস খুতবায় তেলাওয়াত করেছি, নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। উম্মত যে মানলো আমার সুন্নত, সে আমাকে মুহাব্বত করেছে। আর ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে মুহাব্বত করেছে, সে আমি নবীর পাশে, নবীর সাথে জান্নাতে জায়গা করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই সুন্নত মানা বড় কঠিন নয়, সুন্নত সহজ জিনিস। প্রতিদিন যেগুলো চলতে ফিরতে লাগে, কয়েকটা সুন্নাত, যেমন রাস্তা দিয়ে যাব, রাস্তার ডান দিক দিয়ে যাব, ডান দিক দিয়ে যাওয়া সুন্নাত। বলেন কোন দিক দিয়ে? সবাই বলে, জোরে বলে, ডান দিক দিয়া। তাই বলে আবার আজকে হুন্ডা নিয়ে যাবেন ডান দিক দিয়া, ওই পাশ থেকে আর এক হুন্ডা এসে দিবে মারিয়া, আর বলবেন হুজুর কইছে সুন্নত এজন্য মারা গেছে। না, সরকারের আইন যতদিন চেঞ্জ হয়নি ততদিন বামেই গাড়ি চালান, কিন্তু হাঁটবো যখন ডান দিক দিয়ে হাঁটবো তখন। ঠিক কিনা জোরে কয় বাবা? মানা যায় না? বলেন ইনশা। একে অপরের সাথে দেখা হলে আসসালামু ক্বাবলাল কালাম, আগে দিতে হবে কি? তাহলে আমি সালাম দেই, আপনারা অ্যানসার দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী স্ত্রীরে সালাম দিব, স্ত্রীরা স্বামীরে সালাম দিব। ও মায়েরা, আর যদি স্বামী গিয়ে বাসায় গিয়ে সালাম না দেয়, দরজা খুলে দিবে না, বুড়ার বেটা কোথায় ঘুমায় ঘুমাক। কথা কয় না কে? স্বামীরা আপনাদেরকেও সালাম না দিলে আলতা চুড়ি লিপস্টিক কুমকুম যা আছে কিছুই দিবেন না, ও কই পায় পাক। কথা কয় না কেন? কোনো অহংকারী নাই, একে অপরকে সালাম দিব। আগে মাদেরকে সালাম দিই। মহিলা প্যান্ডেল আছে না? আছে। তাহলে আগে মাদেরকে সালাম দিই, কারণ নারী জাতি তো কি না কি ফাটে, মুখ ফোটে ফোটে, এজন্য একটু সালাম দিই, তাদের লজ্জা যেন কেটে যায়। আমি 1 2 3 বলবো, আপনারা জোরে সালাম দিবেন। 1 2 3। মাদেরকে সালাম দিতে লজ্জা হয়? আমরা তো মায়ের গর্ভ থেকেই আসছি। ঠিক কিনা জোরে কর? একজন আমার বউ, কিন্তু এ তো আগামীকালকে আর একজনের মা, যেমন আমাদেরও মা আছে। ঠিক কিনা বলেন? মা জাতিকে ইসলাম সব থেকে বেশি সম্মান দান করেছে। মা জাতির জন্য জান্নাত সহজ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, যেই নারী কয়েকটা কাজ করবে, মরার পরে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ও মায়েরা শুনে নেন, আলমার আতুইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা পাঁচওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, স্বামী আর শ্বশুর শাশুড়ির খেদমত করবে। নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, মৃত্যুর পরে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে নারী ওই দরজা দিয়েই প্রবেশ করবে। একটু জোরে কন। পুরুষের ব্যাপারে এত সহজ জান্নাতের আমল আছে? বলেন না কেন আছে? তাহলে একে অপরকে আগে কি দিব? এখন দেয় টাটা, দিয়ে ধরে হাঁটা, এখন দেয় বাই বাই, মানে উভয়ে জাহান্নামে যাই। কথা কয় না কেন? আছে না নাই? আগে এই জন্য সালাম দিব, মনে থাকবে তো? মসজিদের ভিতরে ঢুকবো, দোয়া পড়বো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হব তো দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ডান পা দিয়া ঢোকা সুন্নাত। কোন পা? জোরে বলেন। ডান হাতটা ডান পায়ের উপরে আস্তে করে মাইরা দেখান, শয়তান যেন পালায়া যায়। কারণ জানি মানি না, তার মানে শয়তান পাতে আছে। সুদা করেন, বলেন মসজিদে ঢুকবো কোন পা? ডান পা বলে সাথে সাথে মারবেন, এরকম করে বলেন কোন পা। হয়নি? আর অপরের পায়ে মারবেন না, নিজের হাঁটুতে মারেন। জোরে বলেন কোন পা? মসজিদ থেকে বের হব কোন পা? বাম পা, বাম হাত আস্তে করে মেরে দেন, বলেন কোন পা? মনে থাকবে তো ইনশা? বাথরুমে ঢুকবো, নবীর সুন্নাত। আগে যেমন দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। এরপরে বাথরুমে যখন ঢুকবো, বাম পা দিয়া আগে ঢুকবো কোন পা? সোজা করে দেখেন কোন পা। বের হব কোন পা? জোরে বলেন কোন পা? আমার ভাইয়েরা, খাবার যখন সামনে আসবে দোয়া পড়বে। দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার যখন খাবো বিসমিল্লাহ বলে খাবো। নবীজি বলেন, কেউ যদি বিসমিল্লাহ বলে খায়, কিয়ামতের ময়দানে ওই খাবারের জন্য জবাব দিতে হবে না। হুজুর আজকে বাড়ি গিয়ে খাসি চুরি করে পিকনিক খাবো, 3 বার বিসমিল্লাহ বলবো না? খাবারটা যদি হালাল হয়, খাবারটা যদি কি হয়? কথা কয় না বাবা, কি হয়? হালাল হয়।
এজন্য বিসমিল্লাহ বলে খাবো, ভুলে গেলে দোয়া পড়বো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এবং খাবার যখন খাবো দস্তরখানা বিছায়া খাওয়া সুন্নাত। কি বিছায়া? ও চাচা, গরু ছাগল মাটির উপরে একটা ভাণ্ড খায়, মানুষ হইয়াও একটা ভাণ্ডের উপরে খায়, তো গরু ছাগল আর মানুষ পার্থক্য হলো কোথায়? এজন্য বলা হয় যে না, দস্তরখানা বিছায়া যে খায় মৃত্যুর আগে ওর খাবার রিজেক কখনো শর্ট হয় না। সুবহানাল্লাহ বলে, এটা জোরে বলে। অনেক মানুষ দেখেন না, মরার আগে 9 মাস আইসিইউতে থাকে, কিছুই খায় না। গরু ছাগলের মতো যত খাইছে তো এমন হয়ে গেল। আবার অনেক মানুষ আছে মরার আগেও 1 প্লেট খায় মরে। কথা কয় না কেন? এ বাবা, আছে না আছে না? এজন্য কি বিষয়ে খাবো? ও চাচা, এত কাপড় যদি ক্রয় করতে পারি বছরের পর বছর, ও মায়েরা, আজকে প্রয়োজনে শাড়ির আঁচল কেটে হলেও দস্তরখানা বানাবো, তারপর দস্তরখানায় আগামীকাল থেকে ভাত খাবো। রিজিকের সংকীর্ণতা কখনো হবে না। কারা কারা রাজি আছেন? আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সত্যি দস্তরখানা নিব? ওয়াদা দেন, ওয়াদা দেন, ওয়াদা দেন, ওয়াদা দেন। আরে ভিক্ষা করে হলেও 1 গজ কাপড় কিনে দস্তরখানা বানাবো। কথা বলেন না কেন? নিব তো ইনশা ইনশা। হাত নামান। খাবার যখন খাবো কোন হাত দিয়ে খাবো? জোরে বলেন, কোন হাত? আরো জোরে, কোন হাত? কয় হুজুর ডান হাত দিয়ে তো খাই, কিন্তু কি খায়? ডান হাত দিয়ে সিগারেট খায়, বাম হাত দিয়ে চা খায়। আছে না নাই? এটা হলো স্টাইল। এটা কি স্টাইল? পাতি নেতা আছে না, পাতি নেতা, ওর ভাবে আলাদা। কথা কয় না কে? পাতি নেতা, কাউয়া নেতা কোন রকম চায়ের দোকানে গেলে ডান হাতে একটা সিগারেট, বাম হাতে 1 কাপ চা, শয়তানের মতো দাঁড়ায় দাঁড়ায় খায়। কথা কয় না কে? ভালোটা খায় কোন হাত দিয়া? বাম হাত দিয়া। খারাপটা খায় কোন হাত দিয়া? আবার লাগায় নিয়ে বাথরুমে ঢোকে, বাথরুমে একটা না টানলে ওর নাকি বাথরুম ক্লিয়ারই হয় না। কথা কয় না? নিয়ে কোন রকম বাথরুমে গিয়া উপরে ফু, নিচে সরে গু। কথা কয় না কে? আছে না আছে না? বাথরুম করার সময় তো কুত্তাও খায় না, তো মানুষ কেমনে খায়? আল্লাহ জানে। যারা ডান হাত দিয়ে সিগারেট আর বাম হাত দিয়ে চা খায়, এই যে বাথরুম দিয়ে বাথরুমে কোন হাত দিয়ে ঘষাঘষি করে। কথা কয় না কে? কোন হাত দিয়ে খাবো? ডান হাত। বলেন না কোন হাত? হয়নি হয়নি, জোরে কোন হাত? তার মানে বাম হাত দিয়ে সিগারেট খাওয়া যায়? হ্যাঁ, এখন তো সিগারেট আর খাই না, এখন খাই বাবা, ইয়াবা। ওরে মাশাআল্লাহ, ভাবেই আলাদা। মাদক সেবন করা যায়? বলেন না, বলেন না, বলেন না, যায়? মাদক সেবন করা যায়? ওর থেকে গন্ডমূর্খ আর কে হতে পারে? সিগারেটের প্যাকেটের ভিতরে লেখা পড়ে আর সিগারেট টানে, ধূমপান করলে অমুক হয় তমুক হয়, তারপরে ওখান থেকে বের করে আগুন লাগায়। কথা কয় না কে? ওর থেকে মূর্খ আর কেউ হতে পারে? নিজের ক্ষতি যে নিজেই টেনে আনে। ও বাবা, বলেন মাদক সেবন করব? জোরে বলে, আরো জোরে, করব? কোন হাত দিয়া খাবো? বলেন। টাকনোর উপরে কাপড় বড়া পুরুষেরা, কিসের উপরে? আর নারীরা নিচে, নারীরা পুরুষেরা উপরে। এখন পুরুষ কয় আমারে উপরে কেন পড়তে কয়? এলাকার আমার একটা হক আছে না? এই অত্র এলাকায় কোনো সুইপার নাই, এজন্য সুইপারের দায়িত্ব আমি পালন করব। এমন লুঙ্গি পরান পড়ছে, রাস্তার গু গোবর সব ঝাড়ু দিয়ে নিয়ে যাবে। কথা কয় না কে? আছে না নাই? ওর ভাবেই আলাদা। মানে লুঙ্গি বাজও একাই আছে, আর কারো লুঙ্গি নাই। রাগ করলেন বাবা? জোরে বলেন, রাগ করলেন? শ্বশুর বাড়ির লুঙ্গি পাইলে ঝাড়ু দেওয়াই যায়, আর বাপের টাকা দিয়ে ফুটানি করাই যায়। আগে তুমি বাবা হও, তারপরে বুঝবা ফুটানির কত দাম। রাগ করলে? এজন্য পুরুষেরা টাকনুর উপরে। কিসের উপরে বলেন? আর নারীরা নিচে। এখন নারীরা কয় পুরুষদেরকে বলছে উপরে, ওরা নামাইছে নিচে, আমরা উঠবো উপরে। এজন্য 3 টাক্কর উপরে কি যেন পড়ে? পেলাজু।
পড়ে আবার পায়ে ফাঁকা জায়গাতে কি দেয় জানেন? ওই আগে গরুর কি দিত, গরুর কি দিত, বাজে বাজে, মানে চোর চুরি করে নিয়ে গেলে যেন নিয়ে যাইতে না পারে, এজন্য রাত্রে কি করে, কোন পাশে যাবে রে বাজবি, এজন্য নারীরা কয় গরু যেহেতু এখন পড়ে না, আমরা এবার গরু মার্কা নারী হব, রাস্তা দিয়ে যাব, এলাকার লোকের হক আছে না, কার বউ গেল, কথা কয় না কে রে, আছে না নাই? আগের জামানার নারী যাইতো যদি বাপের বাড়ি অথবা শ্বশুর বাড়ি, হইতো যদিও বাহনটা গরুর গাড়ি, মোরাইতো দিয়া তারে একটা পুরান শাড়ি। চাচারা কথা কয় না কেন, ঠিক না বে ঠিক? পুরান শাড়ি দিয়ে মোড়াইতো। আল্লাহ কয় আমার মায়া লাগতো, এজন্য 4 হালি ছাওয়া হলেও পেট কাটা লাগে, লাগে। কয় হালি ছিল না, ছিল না? আহা, আর এই জামানার নারী ও কিসের মোড়ায় গরুর গাড়ি দিয়ে তারে শাড়ি, ও তো পরাই জানে না শাড়ি, আল্লাহ জানে যেটা পরে ওটা শাড়ি না মশারি, কথা কয় না কে? আবার স্লোগান দেয় কিসের 4 হালি, 2টি সন্তান বেশি নয়, একটি হলে ভালো হয়, মনে হয় ওর বাপের বাড়ির সম্পদ খাওয়াবে শ্বশুরের বেটি। আল্লাহ কয় দাঁড়া, ওই একটা ছাওয়াও যদিও হয়, গরু ছাগলের মতো কসাইখানায় নিয়ে পেট চিরে চিরে সিজার করে বের করতে হয়। সিজার ছাড়া হয়? কয় না হয়, হয়। জামালপুরে সিজার লাগে না? আছে আছে আছে। আহা, আগের জামানার নারীরা শাড়ি পরলেও মুয়াজ্জিনের আজান শুনলে, মাইক ছিল না কিন্তু আওয়াজটাকেই এত সম্মান দিত মুয়াজ্জিনের, হুজুরের আওয়াজ, মাথা শাড়ির আঁচল দিয়ে ঢাকতো। আর এখন ঢাকবে তো দূরের কথা, কোনো মার্কেটেও যদি হুজুরত দেখা হয়, মৌলবীর দেখা হলে এমন মারে ছক্কা, তুই মৌলবী যা মক্কা, কথা কয় না কে? আজান দিলে মাথা ঢাকে, আগে ঢাকতো না, ঢাকতো না। আহা, আল্লাহু আকবার। আমি বলি আমাদের রংপুরে ছাগল আছে, আপনাদের এলাকায় ছাগল আছে না নাই? হ্যাঁ, পরে আবার বেজার হচ্ছেন নাকি? আবার এই যে প্রধান মেহমান জনাব মোহাম্মদ উকিল উদ্দিন সাহেব, উনি রংপুর শহরের বড় এক স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল, 4000 স্টুডেন্ট ওনার কলেজ এবং স্কুলে, আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসার সামনে এবং একই পাড়াতে আমাদের বাড়ি। উনি মোহব্বত করছেন জন্য আসছি, জামালপুরে আসা বাদ দিয়েছি, আগে আসতাম, এখন আসি না। ওনার ডাকের কারণে ফেলতে পারিনি, আসছি। তো হক কথা বললে পরে আবার ওনারে ধরবেন না তো? হ্যাঁ, বলবো 2-4টা কথা, কথা কয় না রে, বলবো বলবো। আমার ভাইয়েরা, আমাদের রংপুরে ছাগল আছে, জামালপুরে আছে না নাই? ছাগলের লেজ 4 হাত না 5 হাত? 4 আঙ্গুল। কুকুর আছে না নাই? কুকুরের লেজ, হ্যাঁ। এরপরে কুকুর যখন রাস্তা দিয়ে যায়, লেজটা উপরে উঠাইয়া সবকিছু দেখাইয়া টাটা দেয়। আর 4 আঙ্গুল ছাগলের লেজ, এরপরেও ছাগল যখন রাস্তা দিয়ে যায় 4 আঙ্গুল লেজ দিয়ে লজ্জায় স্থান ঢেকে ঢুকে যায়, ঠিক কিনা? আর ভিতরে কিছু ডিজিটাল নারী আছে যাদের স্বামীরা কষ্ট করে অটো রিক্সা চালায়া হলেও 13.5 হাত শাড়ি ক্রয় করে দিয়েছে। এই 13.5 হাত শাড়ি পাওয়ার পরেও যারা পেট পিটার লজ্জায় স্থান ঢাকে না, এরা যে কিসের লেজের মতো হইতে চায়, আজ যেন পর্দার আড়াল থেকে চিন্তা করে বাড়ি যায়, ঠিক কিনা? জোরে কর। এমন নারী আছে না নাই? আগে শাড়ি পরলেও পর্দা হইতো, এখন বোরকা বললেও পর্দা হয় না। এখন যেটা পরে এটা বোরকা না, এটা বরখা। কি পরে এটা? বরখা, বুঝেন না? দোকানের 3 সাইড ঢেকে সামনের ঝাপ খোলা রাখলে সকালবেলা এসে কোনো মাল দোকানে খুঁজে পাওয়া যায়? যে হিসাবে না বললেন, একটা চোরও এলাকাত নাই, সব ফেরেশতা। ওয়াজ করলাম কারে, একটু জোরে বলেন না, মাল পাওয়া যায় একটু জোরে। 3 সাইড ঢাকছে, সামনে ঝাপ মায়েরা খুলছে। আর এমন বোরকা পড়ছে, নাক বল্টু কল কবজা সব দেখা যায়। আবার রাস্তা দিয়ে যখন ঝাপ খুলে যায়, পর্দা খুঁজে পাওয়া যায়, কথা কয় না কেন? এটা কেন বরখা পড়ছে বুঝেন না? বরখা
মানে এইটা আটা ময়দা সব মাখছে, এখন পুরাটাতে মাখলে তো অনেক টাকা লাগে। এই জন্য যারা ঝাঁপ খুলিয়া বোরখা পরে এ পর্দার জন্য পড়ে না, এ মেকআপ বাঁচার জন্য পড়ে। কথা কয় না কেরে? এমন আছে না নাই? তবে আপনাদের জামালপুরে এমন নারী একটাও নাই না। আল্লাহ তুমি আমার মাদেরকে আবেদা সালেহা বানায়া দাও, আরো জোরে বলেন খাদিজাতুল কুবরা বানায়া দাও, ফাতেমাতুজ জোহরার মতো বানায়া দাও, রাবেয়া বসরি বানায়া দাও। জোরে বলেন আমি। তাহলে পুরুষেরা কিসের উপরে কাপড় পরবো আর নারীরা মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি। নবীজি বলেন টাকনুর নিচে পুরুষের যে অঙ্গটা ঢাকা থাকবে লুঙ্গি বা পায়জামা দ্বারা, ও জান্নাতি হলেও ওই জায়গাটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। পুরা শরীর সুস্থ আছে, হাতের আঙ্গুলের এক মাথায় যদি সবসময় একটা সুচ অথবা একটা সুই যদি ফোড়ানো হয়, শান্তি থাকবে? শান্তি থাকবে? আপনি পুরাটা জান্নাতে চলে গেছেন, ওই জায়গাটা যদি জাহান্নামে জ্বলে, এই জান্নাতের কোনো দাম আছে? দাম আছে? ও বাবা, তাহলে কেন একটু উপরে পড়া যায় না? এই যুবক ভাইরা, প্যান বানাইলেও টাকনুর উপরে আজ থেকে বানাবো ইনশা ইনশা। ও মায়েরা, আজ থেকে পর্দা করে চলবো ইনশা। ঘুমের ঘরে যাবে মুমিন, সেখানেও নবীর সুন্নাত। শুরুতে দোয়া পড়বে, দোয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠা দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবং যখন ঘুমাবে মুমিনেরা ডান কাঁধে ঘুমাবে। কোন কাঁধে? ডান হাতটা ডান গালের নিচে। কোন হাত? একটু সোজা করেন সবাই, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। এই সবাই সোজা করেন, পর্দার আড়ালের মায়েরাও সোজা করেন। আস্তে করে ডান গালে দেন, দেন দেন, লাথি মারিয়েন না আবার, আস্তে করে ডান গালে দেন। এইভাবে একটু হেলেন হেলেন। ডান কাঁধে ঘুমানো কি সবাই বলে না? একটু জোরে বলেন। কষ্ট হলো? আরে ডান কাঁধে যদি ঘুমাই, ঘুমাইতেই তো হয়। নবীর সুন্নত হলো ঘুমের ঘরে যদি মরণ হয়, নবীর পাশে জান্নাত হয়। বলেন না সুবহানাল্লাহ। লস না লাভ? লস না লাভ? সুন্নত কঠিন না সহজ? মানবো তো ইনশা ইনশা। মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? আগামী বছরও হবে, আপনারা চান? এ মাদ্রাসা দাওরায়ে হাদিস হবে, আপনারা চান? আসার পর থেকে দেখলাম অত্র এলাকার লোক আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। সত্যি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, যত উলামা ইকরাম দেখেছি চরাঞ্চলের ভিতরে, শহর বন্দরে এত উলামা হযরত কোন মাহফিলে পাওয়া যায় না। ভালো লেগেছে। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم حاسبني حسابا يسيرا রব্বুল আলামিন আজকের মাহফিলটিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলকে এলাকাবাসীর জন্য নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন। আজকের এই হামিউ সুন্নাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, দাওরায়ে হাদিস বানায়া দাও। মাদ্রাসার যত হাজত আছে আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দিও। আয় আল্লাহ, যাদের মাথায় আজকে পাগড়ি প্রদান করা হলো, হক্কানি হাফেজ আলেম হিসাবে তারে কবুল করে নাও, দিনদার পরহেজগার বানায়া দাও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিদেরকে কবুল করে নাও। আমার মোহাব্বতের স্যার উকিলউদ্দিন সাহেবকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, খাস করে দোয়া করছি, জানি না মজমায় কার যেন আমার মতো জনম দুঃখিনী মা নাই আল্লাহ।
আল্লাহ যখন এই দোয়া করি, যেখানে এই দোয়া করি, মায়ের কথা মনে পড়ে যায়। আল্লাহ, মা যাদের আছে বাড়িতে গিয়ে দেখবে মা জননী দরজায় দাঁড়ায় আছে আল্লাহ, কিন্তু আমার মতো যাদের মা নাই, দরজায় দাঁড়ানোর মতো তাদের আর কেউ নাই। আল্লাহ, তুমি মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। মা যাদের বেঁচে আছে আল্লাহ, খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। বাবা হারা সন্তানেরা অন্যের বাবার হাতের দিকে তাকিয়ে আছে। কত সন্তান আজকে বাবার হাত ধরে মাহফিলে এসেছে আল্লাহ রব্বুল আলামিন, বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যাদের বেঁচে আছে, খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও। মা কত দামি সম্পদ আল্লাহ। এক বন্ধুর সন্তান মাদ্রাসার মাঠের কর্নারে দাঁড়ায় কান্দে, বলে বাবা তুমি কান্না করো কেন, কি চাও তাই দেওয়া হবে। বলে সত্যি কি দিবেন? বলে হ্যাঁ। বলে হুজুর আপনি কি পারবেন আমার মায়ের চেহারা একবার দেখায় দিতে? হুজুর প্রতিদিন আমার মা আমার পাঞ্জাবি পরাইয়া দেয়, ওই মারে কেমন জানি সাদা নতুন কাপড় পরাইয়া চকলেটের মতো করে মুড়াইয়া বাজবাগানে সবাই আসলো মাটির চাপা দিয়া রাখিয়া। হুজুর আমার মা কি আর কোনোদিনও আসবে না? সবার মা আসে, আমার তোমার আসে না। হুজুর আপনি কি পারবেন আমার মায়ের সাথে একটা বারের জন্য কথা বলে দিতে? আল্লাহ, ছোট্ট বাচ্চার কান্না দেখি উস্তাদিরাও হাউমাউ করে কান্দে। আল্লাহ, জানি না আজকে মজমায় কে যেন আমার মতো মায়ের জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে। আল্লাহ, তুমি মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, খাস করে এই জামালপুরের মানুষ অনেক ভালো মানুষ আল্লাহ, মুনাজাত পর্যন্ত অনেক মানুষ মজমা ভরে বসে আছে আল্লাহ। আমার বাবাদিদেরকে তুমি কবুল করে নাও, পর্দার আড়ালের পর্দানিশী মাদেরকেও জান্নাতি হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। অনেকেই জানে আমার সাথে দোয়া করলে হয়তো বা কবুল হবে, আমি মুসাফির, কিন্তু তুমি তো জানো মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই, কেউ নাই। তুমি আমার হাত পছন্দ করবে না আমি জানি। আল্লাহ, মজমায় অনেক হাফেজে কোরআন আলেম বান্দা, অনেক তালেবে ইলম, বৃদ্ধ দাড়ি পাকা বাবা, হাজি বাবা, নওজোয়ান যুবক ভাই, পর্দার অন্তরালে পর্দানিশী মায়েরা হাত বাড়িয়েছে আল্লাহ। যার হাতখানা তোমার কাছে পছন্দ হয় তার হাতের উসিলায় দোয়াখানা কবুল করে নাও আল্লাহ। তুমি পথে ঘাটে অ্যাক্সিডেন্ট থেকে আমার হেফাজত করে নাও আল্লাহ। প্রতিদিন কোনো না কোনো বাংলার জায়গায় যাই আল্লাহ, তুমি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে নাও, দুর্ঘটনা থেকে হেফাজত করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।